हेलो स्टूडेंट्स, आज भिडियो पढ़िम एक्सरसाइज 5.2 क्वेश्चन नंबर 1 टू यार आगर भिडियो क्वेश्चन नंबर 1 পৰা 4 লৈকে সলিউশন দি দিছো। হেতু আছিল एक्सरसाइज 5.1 যোনে যোনে ভিডিও বিলাক চোৱা নাই তোমালোকে সেই ভিডিও বিলাক চাই লব পাৰিবা। প্লেলিষ্টত গৈ চাবা, একাধিক্ৰমে ভিডিও বিলাক আছে। আজি আমি পঢ়িম 5.2 क्वेश्चन नंबर 1। क्वेश्चन नंबर 1 तो पढ़ार आगत आमार हरु एटा फर्मुला जानिब लागिब। हे फर्मुलाটো হল এনে ধৰণৰ যে an is equal a plus n minus 1 into d। এই ফর্মুলাটো তোমালোকক জানিব লাগিব। সো ফর্মুলাটোকে an আৰু ইয়াতে আছে a আৰু n আৰু d আছে। এইবিলাক বস্তু লগত তোমালোকে অলরেডি এর লগত পরিচিত। এ মানে কি? এ মানে হল আমার প্রথম নাম্বার পদ, প্রথম পদ তার মানে। আর ডি মানে কি আছিল? সাধারণ অন্তর। আর নতুন কে ইয়াতে এটা বস্তু পাবা কি? এন। আর এটা কি পাবা? এ এন। সাপোজ ধরি লওয়া এটা সমান্তর প্রগতি আছে 2 4 6 8 10 12 14। এটা কি? এটা সমান্তর প্রগতি। ইয়াতে এ মানে কি হবো? এ মানে হবো 2 হল। আর ডি মানে কি হবো কইছিল? ডি মানে কিমানকে বাড়ি গৈছে? 2 ৰ পৰা 4 হইছে মানে 2 বাড়ি গৈছে, তার মানে ডি এর মান কি হবো? 2 হবো হল। জিমানকে বাড়ি যাব হিমানেই ডি এর মান। আর এ এন মানে কি হবো? এ এন মানে হল এনেকে সোয়া পদ বিলাক এনেকে গৈ আছে লাস্টের পদটো কি আছে? আমার লাস্টের পদটো কিমান আছে? আমার 14। গতিকে এ এন এর মান হবো কি? আমার 14 হল। এ এন মানে হল কি? লাস্ট পদ, অন্তিম পদ হল। আৰু এন মানে হল ইয়াতে কিমানটা পদ আছে? 1 2 3 4 5 6 7, তার মানে এন এর মান 7 হবো হল। তার মানে ইয়ার দ্বারা কি বুঝি পালো আমি? এ মানে কি? এ মানে প্রথম পদ, ডি মানে সাধারণ অন্তর মানে কিমানকে বাড়ি গৈছে, আর এ এন মানে কি? এ এন মানে হল লাস্টৰ পদটো কিমান আছে, লাস্টৰ পদটো যিমান থাকিব সেইটোই কি? এ এন এর মান। আৰু এই এন মানে কি? এন মানে হৈছে এই সমান্তর প্রগতিটোত কিমানটা পদ আছে সেইটোই কি? আমার এন এর মান হল। এতিয়া তোমালোকৰ কোশ্চেন আহিব কেনেকে যে ইয়াতে টোটাল আমার টার্ম কেইটা আছে? এটা দুটা তিনিটা চাৰিটা আছে। টোটাল ফর্মুলাত কিমানটা টার্ম আছে? চাৰিটা। এই চাৰিটা টার্মৰ ভিতৰত তোমাৰ তিনিটা দি দিব, এর মান এনৰ মান নাইবা ডিৰ মান দি দিব, বাকি এ এনৰ মান তোমাক উলিয়াব দিব, নাইবা এ এনৰ মান এর মান এনৰ মান দিয়া থাকিব, ডিৰ মান উলিয়াব দিব। তার মানে চাৰিটাৰ ভিতৰত তিনিটা টার্ম তোমাক দিয়া থাকিব আৰু তোমাৰ বাকি এটা টার্ম হে উলিয়াব লাগিব। এনেকুৱা কোশ্চেন তোমালোকৰ আহিব আৰু এইবিলাক সলিউশন কৰিব লাগিব হল। সো কোশ্চেন নাম্বার 1 টু কি আছে? 1 টু চালেই তোমালোকে গম পাবা কি কৰিব লাগিব। তোমালোকে এই ফর্মুলা এটা কিন্তু জানিব লাগিব। ফর্মুলাটো লিখি রাখিবা। ইয়াৰ পিছত আমি এক্সারসাইজ 5.2 কোশ্চেন নাম্বার 1 or 1 টু কৈ দি আছো। সো পেজ নাম্বার 14 অনত আছে, 141 এক নাম্বার কোশ্চেনত আছে দিয়া আছে যে সমান্তর প্রগতিসমূহৰ প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি আৰু এনতম পদ এ এন। তলৰ তালিকাখনৰ খালি ঠাইসমূহ পূরণ কৰা। তলত চোৱা এটা চার্ট আছে, চার্টত চোৱা এর মান, ডির মান, এনৰ মান আৰু এ এনৰ মান বিলাক আমাক দিয়া আছে। এক নম্বরত চোৱা এর মান আমার 7 দিয়া আছে, ডির মানটো কিমান আছে? 3 এক নম্বরের ক্ষেত্ৰত চোৱা, আৰু এনৰ মানটো কি আছে? 8, কিন্তু এ এনৰ মানটো আমাৰ ডট ডট দিছে, তার মানে এ এনৰ মান আমাক উলিয়াব লাগে। চোৱা কি কৈছিলো, ফর্মুলাটোৰ ভিতৰত 4টা টার্ম আছিল, তার ভিতৰত চোৱা এর মান, ডির মান, এনৰ মান আছে, তার মানে আমার 3টা দিয়া আছে, বাকি এটা উলিয়াব লাগে। আমি ইজিলি ওলাই দিব পাৰিম। সো লিখিবা কেনেকে? যিখিনি বস্তু দিয়া আছে এইখিনি লিখি লবা। ইয়াত যে গিভেন সলিউশন দি লিখিবা গিভেন দিয়া আছে এর মান কিমান আছে? 7 আছে। তার পিছত ডির মান কিমান আছে? ডির মান আছে আমার 3। তার পিছত এনৰ মান আছে কি? এনৰ মান 8। আমাক লাগে কি? এ এন। এটা আমি কোশ্চেন মার্ক দিম হল। এতিয়া আমি কি কৰিম? এ এন উলিয়াওতে আমি কি কৰিম? এইখিনিৰ মাজত আমাৰ এটা ৰিলেশন অলপ আগতে কলো, ফর্মুলা এটা কলো, সেই ফর্মুলাটো ব্যবহার কৰিলে হৈ যাব। নিশ্চয় ধৰিব পাৰিছা। লিখিবা কি ইয়াত যে
we know that কি লিখিবা যে an is equal a plus n minus 1 into d ফর্মুলাটো এনেকে লিখি লবা তাৰ পিছত যাৰ যাৰ মান আছে মানখিনি বহাই দিলে হৈ যাব an ৰ মান চোৱা an ৰ মান আছে নেকি an আমাক উলিয়াব লাগে না লাগে ভ্যালু পুট কৰি দিয়া a এর মান 7 তাৰ পিছত প্লাস n ৰ মান কিমান আছে আমাৰ 8 minus 1 into d এর মান 3 হল তোমালোকে অকল ফর্মুলাটোহে জানিব লাগে এই এটা ফর্মুলা আৰু এটা ফর্মুলা পাবা এই দুটা ফর্মুলাৰ দ্বাৰাই তোমাৰ এই টোটাল চ্যাপ্টাৰটো কমপ্লিট হৈ যাব হল পিছৰ এক্সারসাইজত আৰু এটা ফর্মুলা পাবা আৰু এইটো ফর্মুলাৰ দ্বাৰা তোমাৰ এই এক্সারসাইজটো কমপ্লিট হৈ যাব মাত্ৰ এটা ফর্মুলাৰ দ্বাৰাই হল তাৰ পিছত 7 plus 8 minus 1 মানে 7 into 3 7 plus 7 3 গুণ 21 কিমান হ'ব 28 সো a আনৰ মান আমি কিমান পাম 28 এইটো হল কি আমাৰ a আনৰ মান হল কোশ্চেন নাম্বার 1 নাম্বাৰটোৰ সলিউশন আমাৰ হৈ গল এটো লিখি লোৱা এতিয়া আমি কোশ্চেন নাম্বার 2 লৈ আহিছো সো 2 নম্বৰত এর মানটো কিমান দিয়া আছে আমাৰ এর মান দিয়া আছে আমাৰ -18 তাৰ পিছত আমাৰ d এর মানটো সোয়া নাই d এর মান যেহেতু নাই এটা আমি কি কৰিম লাস্টত লিখিম কোশ্চেন মার্ক হল যিখিনি দিয়া আছে এইখিনি আগত লিখি লও n এর মান দিয়া আছে n এর মান কিমান দিয়া আছে আমাৰ n এর মান আছে 10 তাৰ পিছত a n এর মানটো কিমান কই দিছে a n মানে অন্তিম পদটো 0 হল আমাক লাগে কি d এর মান লাগে মানে সাধারণ অন্তরটো লাগে কিমানকে বাড়ি গৈছে হেটো লাগে আমাৰ হল সো লিখিবা কি লিখাৰ ধৰণটো কি আছিল we know that আমি জানো যে জানিলেও লিখিবা we know that না জানিলেও লিখিবা we know that মানে তাৰ পিছত কি লিখিবা an a plus n minus 1 into d an ৰ মান কিমান আছে an মান আমাৰ 0 কৈ দিছে সো 0 এর ভ্যালু -18 plus n এর মান 10 minus 1 into d এর মান 9 সো ইয়াতে সোয়া যেহেতু আমার d এর মান ওলাব লাগে তার মানে বাকি বিলাক সাইড চেঞ্জ কৰি আমাৰ এই পিনা নিব লাগিব -18 তো এই পিনা হি কি হৈ যাব আমাৰ প্লাস or 18 0 তে গুছি যাব হল is equal এটো কিমান হ'ব আমাৰ 9 into d 10 minus 1 মানে 9 এতিয়া সোয়া 18/9 কি কারণে কারণ 9 তো পূরণ আছিল পূরণ থাকিলে তলত আহি কি হৈ যায় হরণ হৈ যায় d কিমান বার বার যাব দুই বার 9 এর 2 গুণ 18 গতিকে -2 পাই যাম d এর মান d এর মানটো ইফালে লিখি দিবা d -2 হল সো কোশ্চেন নাম্বার 1 আর 2 নাম্বারটোৰ সলিউশনও হৈ গল একেবাৰে ভেরি ইজি অঙ্ক তোমালোকে যদি এটা ভালকে কৰিব পাৰা বাকি বিলাক একেবাৰে ইজি এতিয়া আমি কোশ্চেন নাম্বার 3 লৈ আহিছো সো কোশ্চেন নাম্বার 3 টোত প্রথমতে দিছে কি ডট ডট তার মানে আমার এর মানটো উলিয়াব লাগে যেহেতু এর মান উলাব লাগে যার কারণে আমি কি করিম এ তো আমি লাস্টত লিখিম যিখিনি দিয়া আছে এখানে আগত লিখি লও d এর মান দিয়া আছে -3 given d এর মান -3 তার পিছত n এর মান 18 n এর মান 18 আৰু আমাৰ a এর মানটো দিয়া আছে কিমান -5 আমাক লাগে কি এর মানটো লাগে তার মানে প্রথম পদটো কিমান হবে হেটো লাগে আমাক হল কোৰ পৰা আৰম্ভ হৈছে হেটো লাগে সো লিখিম কি we know that an is equal a plus n minus 1 into d an এর মান কিমান -5 এর মান কিমান 9 এই লিখি দিম n এর মান 18 minus 1 into d এর মান -3 মাইনাস থাকিলে ব্র্যাকেট দিব লাগে এতিয়া কাম কৰা -5 is equal a 18 minus 1 মানে কিমান হৈ যাব আমাৰ 17 into -3 -5 is equal a plus a minus a পূরণ হৈ আছে তার মানে মাইনাস হৈ যাব প্লাস মাইনাস পূরণ কৰিলে মাইনাস 7 3 গুণ 21 2 থাকিলে 3 এর 1 গুণ 3 মানে 5 হৈ যাব আমাৰ মানে -5 এটো 51 তো কি আছিল আমাৰ এই পিনা মাইনাস হৈ আছে মাইনাস থাকিলে এই পিনা কি হৈ যাব প্লাস হৈ যাব হল
প্লাস ওর 51 ইজ ইকুয়াল হয়ে যাব। এটা মনে রাখিবা সাইড চেঞ্জ করতে চিহ্নটো আমার উল্টি যায়, মাইনাস থাকিলে প্লাস হয়ে যাব, প্লাস থাকিলে মাইনাস হয়ে যাব, পূরণ থাকিলে হরণ হয়ে যাব, হরণ থাকিলে পূরণ হয়ে যাব, তার মানে উল্টা হয়ে যায়। হল যেহেতু মাইনাস আছিল এই পিনে ইকুয়ালের পিনে মাইনাস, গতিকে এই পিনে আহি গিয়ে যাব প্লাস হয়ে যাব। সো 51 পৰা 5 মাইনাস করে দিয়া কিমান থাকি যাব আমার 46 is equal a to e পিনে লিখি দে a is equal 46। সো এইটাই কি হবে আমার কোশ্চেন নাম্বার 1 और 3 নাম্বাৰৰ সলিউশন, একেবারে ভেরি ইজি অঙ্ক। এতিয়া আমি কোশ্চেন নাম্বার 4 লৈ আহিছো, এটো লিখি লোৱা। সো 4 নাম্বাৰটো চোৱা কি কিমান দি আছে। আচ্ছা -18.9 এর মান দিয়া আছে, এর মান -18.9, তার পিছত ডি এর মান 2.5, ডি এর মান 2.5, তার পিছত এনর মান নাই আমার, গতিকে লাস্টত লিখিম এ এনর মান কিমান আছে, এ এনর মান আছে আমার 3.6, এনর মান নাই। হল এটা আমাক ওলাব লাগে। সো তার কারণে আমি কি করি, উই নো that an is equal a plus n minus 1 into d আমি সূত্র ব্যবহার করি। a এর মান কিমান আছে, a এর মান আছে আমার 3.6 is equal এর মান আছে আমার -18.9 প্লাস n এর মান আমার নাই ইনটু ডি এর মান 2.5। এতিয়া কাম করা, যেহেতু n এর মান ওলাব লাগে এইটো এই পিনে থাকক, বাকিবিলাক এই পিনে লৈ আহক। 3.6 এই মাইনাস এই পিনে আহি কি হৈ যাব আমাৰ প্লাস 18.9 n minus 1 into 2.5, এইটো পূরণ কৰিব নালাগে, আমি ডাইরেক্ট হরণ কৰি দিম এই পিনে। ইয়াতে সব দুটা প্লাস হৈছে, প্লাস কৰি দিয়া 9 আৰু 6 মানে 15, এক থাকিলে 1 আৰু 8, 9 9 আৰু 3 12, আকৌ এক থাকিলে তাৰ পিছত 1 আৰু 1 2, তার মানে এইটো কি হৈ যাব এক গড় পিছত দশমিক, তার মানে এক গড় পিছত দশমিক মানে এইটো হ'ব ইজ ইকুয়াল n minus 1 into 2.5 as it is একই আছে। তার পিছত আমি কি কৰিম, ইয়াতে চোৱা এই 2.5 টো আমাৰ পূৰণ হৈ আছে, পূৰণ থাকিলে কি হৈ যাব এই পিনে আহি হৰণ হৈ যাব, মানে 2.5 টো তলত আহিব, 2.5 is equal n minus 1। এতিয়া কাম কৰা, ইয়াতে এটা বস্তু লক্ষ্য কৰা, এইটো এক ঘৰ পিছত দশমিক আছে, এইটো এক ঘৰ পিছত দশমিক আছে, তেনেহলে আমি কি কৰিব পাৰো, যেহেতু দুয়োটাই এক ঘৰ পিছত দশমিক আছে, তার মানে আমি দশমিক চিহ্নটো উঠাই দিব পাৰিম। হল এইটো এটা ম্যাথছৰ রুল, 2 লিখিব পাৰিম। হল এইটো সো আমি 5 এৰে কাটিব পাৰো, n minus 1 টো লিখি লও, 5 5 গুণ 25, 5 4 গুণ 20, 2 বাচিলে 5 5 গুণ 25, আকৌ 5 9 গুণ 45 হৈ যাব, তার মানে 9 is equal এইখানে তোমালোকক এইবিনে কৰি দি আছো, হৈ গৈছে পলাই 9 থাকিব আমাৰ, গোটেইখিনি ক্যান্সেল হৈ গল, 9 is equal n minus 1, 9 minus 1 টো ইপিনে আহি কি হৈ যাব প্লাস হৈ যাব, ওলোটা হয় is equal n, so 10 হৈ যাব is equal n, n টো ইপিনে লিখি দিয়া n is equal to 10, গতিকে n এর মান কিমান হ'ব আমাৰ 10 হৈ যাব, তার মানে n এর এই ডট ডট ঠাইত কিমান হ'ব আমাৰ 10 হ'ব। হল সো কোশ্চেন নাম্বার এটো কিমান আছিল আমাৰ 4 আছিল, সরি এটো 4 নাম্বার হ'ব। 4 নাম্বাৰৰ সলিউশন আমাৰ ইমানখিনি। এতিয়া আমি কোশ্চেন নাম্বার 5 লৈ আহিছো, এইখিনি লিখি লো। সো কোশ্চেন নাম্বার 5 তো 5 ত কার মান দিয়া আছে আমার, এর মান দিয়া আছে given, এর মান কিমান কৈছে 3.5, তার পিছত
d এর মান কইছে 0 d এর মান 0 মানে তার মানে কোনো মান বড়াও নাই কমাও নাই তার মানে 0ই আছে তার পিছত n এর মান কি মান আছে আমার 105 আমাক a n এর মানটো উলিয়াব লাগে মানে a n এর মান উলিয়াব লাগে সো আমি ফর্মুলা অ্যাপ্লাই করে দিম we know that কি করিম আমি a n is equal a plus n minus 1 into d a n এর মান কি মান হবো নাই আমার a n এর মান হল তার পিছত a এর মান কি মান আছে আমার 3.5 প্লাস n এর মান 105 minus 1 হল into d এর মান কি মান 0 হল এটি সব a n is equal 3.5 ইয়াতে সব এইখানে মানৰ লগত আমাৰ 0 পূৰণ হৈ আছে 0 যদি কোনো এটা সংখ্যাৰ লগত পূৰণ হৈ থাকে তেনেহলে গোটেই সংখ্যাটো আমাৰ 0 হৈ যায় এটা মনত ৰাখিবা হল 0 ৰ লগত আমি যি সংখ্যাই পূৰণ নকৰো কিয় গোটেই সংখ্যাটো আমাৰ কি হৈ যাব আমাৰ 0 হৈ যাব তাৰ মানে এইখানে পূৰণ কৰিলে আমাৰ 0 ই ওলাব হল যেহেতু 0 মাল্টিপ্লাই হৈ আছে 0 হৈ যাব গতিকে a n is equal এটো 0 ৰ লগত যোগ কৰিলে 3.5 পাম হল a n ৰ মান কিমান হ'ব 3.5 গতিকে question number 1 or 5 number solution আমার হয়ে গেল সো গোটেইখিনি সলিউশন আমার হয়ে গেল যদি ভিডিওটো চাই ভাল লাগিছে তেনেহলে লাইক এটা কৰি দিবা আৰু যদি ভিডিওটো চাই উপকৃত হৈছা বুলি ভাবিছা তেনেহলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি লোৱা যাতে মই ভিডিও আপলোড কৰাৰ লগে লগে তোমালোকে নোটিফিকেশন এটা পাই যাও সো আজিলৈ থ্যাংক ইউ